নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করলাম আমার ব্লগ ভিডিওটি। তো সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে একদম অন্য রকমের ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় আছি। তো আসার ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ সে কথাটা পরে বলছি। তো আগে বলি আমরা কোথায় আছি। তো দেখতে পাচ্ছ তোমরা, আমরা আছি এখন দোকানে। আর এখানে অনেক রকমের নানা রকমের টিন আছে, মানে যেগুলো ঘর করার জন্য কাজে লাগে। আর ঘরের ওপরে এগুলো দেওয়া হয়, মানে ঘরের চাল হিসেবে। তো যাই হোক, এখানে নীল কালার, লাল কালার, সবুজ কালার, সাদা কালার, বিভিন্ন রকমের যেমন কালার আছে সেরকম কিন্তু বিভিন্ন রকমের এগুলো কোয়ালিটি আছে। তো সেই হিসেবে কিন্তু দামও বলছে। বিভিন্ন রকমের জিনিস বিভিন্ন রকমের দাম। তো দেখো, এখানে লোহার পাইপ থেকে শুরু করে আরও অনেক রকমের কিন্তু যাবতীয় জিনিস, মানে ঘর বানানোর যাবতীয় জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে। তো দেখো, আমাদের কিন্তু আমাদের এই নীল টিনটা পছন্দ হয়েছে। এই নীল টিনটা নেওয়া হবে, আর সাদা টিনও নেওয়া হবে সাইডে দেওয়ার জন্য। তো দেখো, আর এই যে এখানে বাঁশ রাখা আছে, বাঁশও আমাদের লাগবে। তো এগুলোই দেখা হচ্ছে। তো এই বাঁশগুলো 200 টাকা করে বলছে। আর টিনগুলো আমি বুঝি না কি ফুট, মানে ফুট হিসেবে। তো কত ফুট বাই কত ফুট, সেই ফুট হিসেবে ওগুলোর দাম। তো আমি ওইসব জানি না, বুঝি না। তো আমার বর আর আমি এসেছিলাম কথা বলার জন্য। তো বর কথা বলছিল আর আমি এখানে ভিডিও করছিলাম। আর এখানেও দেখো অনেক রকমের টিন কিন্তু বাইরে সাজানো আছে, আর ভেতরেও আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখো, বাঁশও কিন্তু এখানে আছে অনেক। তো এখানে বাঁশ 200 টাকা করে দাম বলছে এক একটা বাঁশ। কিন্তু বাঁশগুলো আমার বর বলছে যে ভালো নয়, কাঁচা কাঁচা বাঁশ। তো এইসবই ব্যাপার। তো যাই হোক, দেখো এটা হলো দোকান। আর এখানে যত রকমের টিন, দরজা, এইসব কিন্তু এখানে আছে। বিভিন্ন রকমের জিনিস, মানে বাড়ি বানানোর জন্য পাইপ, এইসব কিন্তু এখানে আছে। আর ওই সাইডটা তো দেখালাম, বাঁশ এগুলো আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা যখন এসেছিলাম তখন আমাদের গ্যাস ওভেনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। তো গ্যাস ওভেনটা আমরা নিয়ে আসছিলাম সারানোর জন্য, মানে রিপেয়ারিং করতে দেওয়ার জন্য। তো তখন আমার কাছে গ্যাস ওভেনটা ছিল, আমি কোলে করে নিয়ে বসেছিলাম। আর সেজন্য ভিডিও করতে পারিনি আসার সময় বন্ধুরা। আর বর তো গাড়ি চালাচ্ছিল, তার জন্য এখন গ্যাস ওভেনটা একটা দোকানে, মানে রিপেয়ারিংয়ের দোকানে দিয়ে, আর এখন আমরা এসেছি এখানে বাঁশ টিন এসব দেখতে। তো সেই জন্য এখন ভিডিওটা করছি। তো দেখো, এখানে বর একটু খেয়ে নিচ্ছে চা, আর আমি কিন্তু চা খাই না। তো এখন আমি ভিডিও করে নিচ্ছি সেই জন্য। আর দেখো, বাঁশ কিন্তু সবাই, মানে যাদের বাঁশ আর কি, যারা বাঁশ বিক্রি করে তারা বাঁশ কিন্তু কেটে এনে এখানে, মানে অন্য জায়গা থেকে কেটে এনে এখানে সব এনে রেখে দিচ্ছে। তো দেখো, আমরা এখন আমাদের দেখাশোনা হয়ে গেছে, কথাবার্তাও হয়ে গেছে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর এখন বাজে বিকেল 5:30-5টার মতো। তো দেখো ওয়েদারটা কীরকম। আমরা যখন গ্যাস ওভেন নিয়ে আসছিলাম তখনই কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছিল, আমরা ভিজে ভিজে এসেছি। আর আমার বরের জামা প্যান্ট এখনও ভিজে আছে। আর আমি পিছনে তো বসেছিলাম, আমি একটু অল্প ভিজেছিলাম। আর দেখো, এখনও কিন্তু রাস্তা পুরো কাদা হয়ে আছে। আর আমাদের, মানে কি বলবো, যে দিকটা বাস টিন এইসব দেখতে এসেছিলাম ওই দিকটার রাস্তা শুধু একবার দেখো কীরকম, মানে কি বলবো, এক একটা জায়গায় কতটা করে, মানে কতটা পরিমাণে গর্ত, আর কতটা করে জল জমে আছে, কতটা করে কিন্তু জল জমে আছে। আর এই সব, মানে রাস্তা থেকে না যাওয়া বর্ষাকালে কিন্তু একটু রিস্ক। তো দেখো, তারপর কিন্তু এখানে আর একটা দোকান আছে। তো সেখানেও কিন্তু চলে আসলাম, একটু কথা বলছে। মানে একটা জিনিস নিতে গেলে এক জায়গায় থেকে নিয়ে নিলে সেখান থেকে তোমরা মানে আমরা তো বুঝতে পারবো না, তাই না, যে কে বেশি বলছে কে কম বলছে। তো অবশ্য জিনিসেরও কোয়ালিটি আছে। তো যে যেরকম জিনিসের কোয়ালিটি সে সেরকম দাম। তো এখানেও একটু এখানেও দেখো বাঁশ আছে। তো এখানেও বাঁশ 200 টাকা করে বলেছে, আর টিনের দামটা একটু বেশি বলছে। তো হয়তো, মানে এটা একটু অন্য কোম্পানির টিন। তো যাই হোক, ওখানে একরকম দেখলাম আর এখানে আর এক রকম দেখলাম। তো দেখার পরে দেখো আবারও কিন্তু আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে।
আর রাস্তাটা শুধু একবার দেখো কতটা ভিজে, আর মানে কত ভিজে তো ঠিক আছে, কিন্তু কতটা মানে চারিদিকে শুধু গর্ত গর্ত, আর যেখানে গর্ত সেখানে কতটা করে জল জমে আছে। তো যাই হোক, আমরা টিন কেন নিতে আসলাম সেটা তোমাদেরকে বলি। তো আমাদের তো মানে তোমরা অনেকেই জানো আর অনেকে জানো না। তো যাই হোক, আমাদের তো একটুখানি ঘর, মানে একদমই ছোট্ট একটা ঘর। তো সেই জন্য আমাদের অসুবিধা হয়। তো তার জন্য আমরা মানে কি বলবো, আর একটা ঘর করতে চাইছি। আর আমাদের তো সেরকম সামর্থ্য নেই, টাকা পয়সাও নেই খুব বেশি, মানে খুব বেশি বলতে কি একদমই নেই। তো যাই হোক, তোমরা মানে আমি ভিডিওতে কিছুদিন ধরে বলেছি যে আমাদের একটা লোনের জন্য কথা চলছে, একটা লোন উঠবে, লোন নেব। তো সেখান থেকে লোন নিয়ে আমরা একটা বাড়ি বানাবো। তো সেটা কাঁচা বাড়িই বানাবো, কিন্তু বাড়ি বানাবো, কাঁচা হোক আর পাকা হোক, তো নিজের বানানো ব্যাপারটা পুরো আলাদা। তো আমরা যে ঘরে এখন থাকি আর কি, এই ঘরটাও আমার বড়ই বানিয়েছিল, যদিও বিয়ের আগে বানিয়েছিল। তো ও নিজের টাকাতেই বানিয়েছিল। আর রাস্তার ভিউটা শুধু দেখো কত সুন্দর লাগছে, পুরো মানে দুই সাইডে কৃষ্ণচূড়ার গাছ, দেখো কি সুন্দর লাগছে, কৃষ্ণচূড়ার লাল লাল ফুল, আর অসাধারণ সুন্দর লাগছে। আমার তো বেশ ভালো লাগছে ভিউটা, তোমাদের কেমন লাগছে জানিও। তো যাই হোক, তো আমি তো বললাম তোমাদেরকে যে আমাদের ছোট্ট একটা ঘর ছিল, আর ওই ঘরের পাশে যেখানে আমি রান্না করি এখন, ওখানটাতেই রান্নাঘরটা তো তোমরা দেখেছো এর আগের ভিডিওতে, সব দেখিয়েছি তোমাদেরকে যে বৃষ্টি হলে কীরকম পরিমাণে বৃষ্টি পড়ে, রান্না করতে পারি না, বৃষ্টির জলে পুরো ভিজে যায় গ্যাস, ওভেন টোভেন সব কিছু। তো সেই জন্য কিন্তু রান্নাঘরটা ঠিক করার দরকার, তাই আর ঠিকঠাক করছি না, একবারে ওটা ঘরটা মানে ঘর মতো করে নেবো, যাতে করে ওখানে রান্না করে ওখানে খাওয়া দাওয়াও হবে, আর মানে কি বলবো, এক্সট্রা একটু জায়গাও পাওয়া যাবে। আমাদের এই ঘরটা তো খুবই ছোট, আমাদের ফ্রিজটা ওই ঘরে তখন করে দেবো, দিলে এই ঘরটা একটু বসারও জায়গা থাকবে তখন, আর ওই ঘরটাতে খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু কিন্তু হয়ে যাবে। তো সেই জন্যই একটা লোন তুলেছি, আর সেটা দিয়েই ঘর বানাবো। তো ঘর বানালে অবশ্যই তোমরা দেখতে পাবে। আর এখন জিনিসপত্র আনার জন্য কথা বলতে গেছি, তো দেখো এখানে আরেকটা দোকান ছিল, এখানে মানে আরেকটু আগিয়েছে আরেকটু দোকান ছিল। তো এখানেও কথা বলছে বাঁশ আর টিনের ব্যাপারে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, আর ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। টাটা সবাইকে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।